আসসালামু আলাইকুম। সুপ্রিয় দর্শক, শুভেচ্ছা জানবেন। এখন যে খবরটি নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছি, এরকম খবরের কোনো বিশ্লেষণ আমি আসলে করতে চাই না। এটা একটা দুঃখজনক ঘটনা। কিন্তু তারপরেও এই ঘটনা থেকে আমাদের সতর্ক হওয়ার বিষয় রয়েছে। তাই এই কনটেন্ট নিয়ে হাজির হলাম। কি হয়েছে? হয়েছে ঘটনাটি মালয়েশিয়ায়। মালয়েশিয়ার পোর্ট ডিকসনের তামান লিঙ্গিতে ৩ জন বাংলাদেশি পুরুষ নিহত হয়েছে। জি, ঠিকই ধরেছেন। ৩ জন। কিভাবে তারা নিহত হয়েছেন? তারা নিহত হয়েছেন তাদের শরীরে মানে ডেড বডিতে বড় ধরনের আঘাতের চিহ্ন পাওয়া গেছে। তারা আঘাত নিয়ে মারা গেছে। এবং বলা হচ্ছে বা অভিযোগ পাওয়া গেছে যে এই ৩ জন পুরুষ নিজেদের মধ্যে মারামারি করে মারা গেছেন। কি দুঃখজনক ঘটনা! জীবনের কি অপচয়! তারা মালয়েশিয়াতে গিয়েছিলেন, পেছনে তাদের পরিবার রয়েছে, পেছনে তাদের দেশ রয়েছে, পরিবারের সদস্যরা রয়েছে যারা তাদের দিকে তাকিয়ে থাকে। তারা সম্মানিত রেমিটেন্স যোদ্ধা। কিন্তু এই ৩ জন নিজেদের মধ্যে মারামারি করে মারা গেলেন। মারামারির কারণ কি? মারামারির কারণ সম্পর্কে স্থানীয় পুলিশ মানে মালয়েশিয়ার পুলিশ এখনো পর্যন্ত কোনো তথ্য দিতে পারেনি। তারা বরং খবর পেয়ে ঘটনাস্থলে গেছে এবং একজন বাংলাদেশি পুরুষকে গ্রেফতার করেছে। গ্রেফতার করার পর তাকে রিমান্ডে নেওয়া হয়েছে এবং ঘটনার ধারাবাহিকতাগুলো কি? মানে কি নিয়ে বিরোধ তৈরি হলো, কথা কাটাকাটি হলো কিনা, কেন মারামারিতে তারা জড়িয়ে পড়লো, কি ধরনের আঘাত, কিভাবে মারা গেল, এই সব বিষয়গুলো ধারাবাহিকভাবে বোঝার জন্য পুলিশ এখন তদন্ত করছে। সে দেশে পুলিশের তরফ থেকে একটা আহ্বান জানানো হয়েছে। তারা বলছে যে পুরো ঘটনার একটা তদন্ত চলছে। কেউ যেন কোনো রকম অনুমান নির্ভর কথা না বলে বা যাচাই বাছাই ছাড়া যেন কোনো তথ্য প্রকাশ না করে, কোনো কিছু না বলে। আবার ধরুন এই ঘটনার সম্পর্কিত কোনো তথ্য যদি কারো কাছে জানা থাকে তাহলে সেটি যেন থানাতে জানায়, সেই আহ্বানও মালয়েশিয়ার পুলিশের তরফ থেকে জানানো হলো। অর্থাৎ দুঃখজনক ঘটনাটি হলো যে ৩ জন পুরুষ বাংলাদেশী তারা একই বাড়িতে থাকতেন, তারা বাগানে কাজ করতেন এবং তারা নিজেদের মধ্যে মারামারি করে মারা গেলেন। এটি একটা বড় ধরনের দুঃখজনক ঘটনা। বিশেষ করে যে রেমিটেন্স যোদ্ধারা মালয়েশিয়াতে বসবাস করছেন, অন্যরা যারা চাকরি-বাকরি করছেন বিভিন্ন জায়গাতে একটা কমিউনিটির জন্যে বিষয়টি কোনো ভালো কোনো খবর নয়। মালয়েশিয়া এই মুহূর্তে বাংলাদেশের শ্রমবাজারের অন্যতম গন্তব্য এবং আরো বেশি পরিমাণে লোক বাংলাদেশ থেকে যেন মালয়েশিয়াতে পাঠানো যায় তা নিয়ে সরকারের তরফ থেকে একটা উদ্যোগ রয়েছে। আপনারা সবাই জানেন যে তারেক রহমান প্রধানমন্ত্রী হওয়ার পর তার প্রথম বিদেশ সফর হিসেবে তিনি মালয়েশিয়াতে গিয়েছিলেন এবং মালয়েশিয়াতে তিনি শ্রমবাজার আবারও উন্মুক্ত করার জন্য চেষ্টা করছেন বলে গণমাধ্যমগুলো জানিয়েছে। যারা প্রবাসে যান চাকরি করার জন্য, যারা সম্মানিত রেমিটেন্স যোদ্ধা, তারা দুটো কাজ করেন একসঙ্গে। প্রথমত তারা সেখানে কঠোর পরিশ্রম করে তার পরিবারের জন্য সচ্ছলতা নিয়ে আসেন এবং তিনি যে টাকা দেশে পাঠান, রেমিটেন্স পাঠান, এটি একটা দেশের সমৃদ্ধির জন্য বড় ধরনের ভূমিকা রাখে। বাংলাদেশের অর্থনীতি যেই ৩ টি বিষয়ের উপরে মোটা দাগে নির্ভর করে, মানে ভবন যেরকম পিলারের উপরে দাঁড়িয়ে থাকে, বাংলাদেশের অর্থনীতি ওরকম ৩ টি পিলারের উপর দাঁড়িয়ে আছে বলা হয়। তার মধ্যে একটা হলো কৃষি, অপরটা হলো গার্মেন্টস খাত এবং আরেকটিকে বলা হয় রেমিটেন্স। অর্থাৎ একেকজন প্রবাসী যেই টাকা পাঠান সেটি একজন হয়তো অল্প পাঠান। কিন্তু আমাদের সব প্রবাসী ভাই ও বোনেরা মিলে যে সম্মিলিত টাকাটা পাঠান সেটি একটা বড় ধরনের অ্যামাউন্ট এবং সেটি দেশের অর্থনীতির জন্য একটা বড় অবদান রাখে। সুতরাং প্রবাসে যারা যাচ্ছেন তাদের জন্য এটি খুবই গুরুত্বপূর্ণ একটা তথ্য বা গুরুত্বপূর্ণ বিষয়। সেটি হলো যে সেখানে গিয়ে সে দেশের আইন মেনে চলতে হবে। এখন ধরুন আ দ দণ্ডবিধির ৩০২ ধারা অনুযায়ী এই যে হত্যা মামলা দায়ের করা হয়েছে ওখানে, এটি তো খুব একটা ভালো বিষয় নয় আসলে। এখন যদি যে দেশে আছেন, মধ্যপ্রাচ্যে, মালয়েশিয়াতে বা ইউরোপে বা আমেরিকায় যেখানে আছেন বাংলাদেশের মানুষ, তারা সে দেশের আইনে কি বলা আছে সেগুলো জানবেন আপনারা এবং সেগুলো জেনে আপনারা মেনে চলবেন। তাহলে আপনারা নিজেরাও নিরাপদে থাকবেন এবং দেশের জন্য সেটি সম্মান এবং সমৃদ্ধি বয়ে আনবে। এরকম মানে এত বড় মারামারিটাকে এত বড় লেভেলে নিয়ে যাওয়া যে নিজেরা মারামারি করে মানে সে দেশের পুলিশের ভাষ্য অনুযায়ী যে তথ্য পাওয়া যাচ্ছে যে মারামারি করে নিজেরা মরে যেতে হবে। এত বড় মারামারি হওয়ার আগে একটা মীমাংসা হয়ে যাওয়া উচিত ছিল এবং
প্রবাসে যারা কাজ করেন তাদের ভেতরে এই মীমাংসা হওয়ার মতো সৌহার্দ্যপূর্ণ এবং বন্ধুত্বপূর্ণ সম্পর্ক থাকা দরকার ছিল। প্রবাসী ভাইয়েরা যারা এখন দেশের বাইরে আছেন তারা এই বিষয়টি লক্ষ্য করবেন এবং আপনারা নিজেদের ভেতরে বন্ডেজ আরো বাড়াবেন বলে আমরা আশা করতে পারি বা আশা করতে চাই। এমনিতে বাংলাদেশ অদক্ষ শ্রমিক শ্রমবাজারে পাঠায়। যদি তাদেরকে আরেকটু ট্রেনিং করে আরেকটু বেশি দক্ষ করে পাঠানো যেত, তাহলে হয়তো রেমিটেন্স আয় আরো বাড়তো। কিন্তু যারা প্রবাসে যাচ্ছেন তাদেরও তো সুযোগ রয়েছে। আপনারা যদি একটু পরিশ্রম করে নিজেরা যে কাজ করেন তার সঙ্গে যদি একটা স্কিল সে দেশে শিখে নিতে পারেন, সে দেশে কোন স্কিলের গুরুত্ব রয়েছে তা জেনে যদি একটু শিখে নিতে পারেন তাহলে নিজেদের অবস্থান আরো অনেক ভালো হবে। আপনাদের পরিবারও অনেক সুখী থাকবে। প্রবাসী ভাই ও বোনেরা আপনারা সবাই খুব ভালো থাকুন, নিরাপদে থাকুন। আপনারা আইন মেনে চলুন। এ ধরনের দুঃখজনক খবর যদি আসে সেটি আসলে আমাদেরকে ব্যথিত করে। এ ধরনের মৃত্যু প্রবাসী বাংলাদেশীদের আমরা চাই না। ভালো থাকবেন সবাই। ধন্যবাদ।